ইমাম জয়নুল আবেদিন যাতে মানুষও জানতে না পারে, নিজের কাঁধের মধ্যে চাউলের বস্তা, আটার বস্তা, তেলের বস্তা, খেজুরের বস্তা, রুটির বস্তা নিয়ে যার যার ঘরের দুয়ারে যার যার প্রয়োজন তার ঘরের দুয়ারে রেখে আসতেন, গোপনে কেউ যাতে না দেখে, যাকে দিচ্ছে তিনিও দেখতেন। ইমাম জয়নুল আবেদিনের ইন্তেকালের পরে যখন আসা বন্ধ হয়ে গেল, তখন বলতেছে এখন তো আর আসে না। ওরে এই মানবতার খেদমত ইমাম জয়নুল আবেদিনের সুন্নাত যিনি পালন করতেছেন তার নাম হলো সৈয়দ মুহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারী। আমাদের দেখার দরকার আমার মুর্শিদ, আমার মাওলা আমার উপর রাজি আছে কিনা। কারণ মোল্লার নজর কিতাব পর্যন্ত, আর মাওলা হুজুরের নজর মদিনাওয়ালা পর্যন্ত। কিতাবের নজর এক একটা ভিন্ন। এই কিতাব এটা বলে ওই কিতাব, আরেকটা বলে কিন্তু মদিনাওয়ালার কথা কয়টা? এক বলেন না মদিনাওয়ালার নজর। ইনারা যখন কথা বলেন, আমি মাওলা হুজুর যখন তাকরীর করেন শুনি তো, উনি একটু করে বলে আবার থামেন, একটু করে বলে আবার থামেন, একটু করে বলে আবার থামেন, যেন মনে হয় মদিনাওয়ালা যা বলেন তিনি শুনে তা বলতেছেন। আরে চিনো নাই এটা কেমন এক জাতের কদমে তোমরা গিয়েছো? এমন এক জাত পৃথিবীর বুকে আমি অনেক ব্যক্তিত্ব দেখেছি, অনেক মহান ব্যক্তিত্ব দেখেছি। সব ব্যক্তিত্বের কদমে আমার সালাম। কোন ওলি আল্লাহ আমার কাছে খেলনা বা অসুন্দর বা অপাত্র নয়, প্রত্যেক ওলি আমাদের মধ্যে আছে। কিন্তু মাওলা হুজুর এটা বেমিসাল এক সাগর। আমি ওনাকে যখন যেই দিন বলতে শুনলাম, আমার দরবারে, আমাদের এই দরবারে হক মঞ্জিলে 10 পোষ কোন হাদিয়া আনবেন না। আশেকরা, আমি সেই মিটিং এ ছিলাম, শান্তি কুঞ্জের উপরে মিটিং হচ্ছিল, সেখানে আমি ছিলাম। বাবাজানের একজন বলছে, বাবাজান তাহলে আমরা হাদিয়া না আনলে টাকাগুলো আমরা দান বাক্সে দিয়ে দিব। এটা শোনার পরে বাবাজান আগে পিছে ওরসের 1 সপ্তাহ পর্যন্ত দান বাক্স কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছেন। কিন্তু আশেকরা তো এসকে আনা ফরিয়াদ করে মুনিবের কদম আরজি করলেন, বাবাজান মুর্শিদের দরবারে হাদিয়া নেওয়া এটা মাওলা আলীর সুন্নাত, এটা রসুল পাকের দরবারে সাহাবারা নিতেন। তখন মুনিব বললেন, যদি বেশি মন চাই নিজেকে হাদিয়া বানায়া দরবারে আসার জন্য বলছেন। আরে অনেকে বলেন মাইজভান্ডারে হাজার হাজার গরু মহিষ কি করে ওরে বিয়া কল, তোর মাথার ভিতরে কুত্তাই মুছছে না গাধাই মুছছে আল্লাহ জানে। যাইয়া দেখ, একটা হাদিয়ার 1 টাকা, দান বাক্সের 1 টাকা মাওলা হুজুর কখনো পকেটে নিয়েছে? এমন শুধু তাই নয়, অনেকে খুশি হয়ে মুনিবের কদমে হাদিয়া হিসেবে হাজার হাজার টাকা ওনার হাতে দিতে চায়। 1 টাকা উনি নিজের হাতে ধরেন না। ও বাবাজান, তুমি আসলে চাও কি? তোমার টাকার বান্ডিল দিলেও নাও না, তোমাকে দুনিয়ার দন্দৌলত দিলেও নাও না। আমার বাবাজান এসকে আনা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি চাই, আমি আশেকের অন্তর চাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি কি চায়? আশেকের অন্তর চাই, তিনি আশেকের হৃদয় চাই, তিনি আশেকের হৃদয়ে সিংহাসনে বসতে চায়, তিনি আশেকের হৃদয়ে নিজের 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 তখ্তকে সাজাইতে চায়, তিনি আশেকের অন্তরে থাকতে চায়। এই জন্য বাবাজানের যারা মুরিদ হয়েছেন আপনারা ভাগ্যবান। কেমন ভাগ্যবান! মাওলা হুজুর যখন সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে যখন গেলেন একটা কালাম করেছিলেন, আমার মুরিদ যেমন তেমন নয়, আমার মুরিদ আলেম থেকেও কম নয়। এই জন্য মুনিবের যদি গোলাম হয়ে থাকেন, মুনিবের হক আদায় করবেন। কেমন ভাবে আদায় করবেন? মুনিব যেভাবে বলে সেভাবে চলবে। মুনিবের হুকুমের বাইরে একটা কদম দেওয়াও যাবে না। মুনিবের হুকুম অক্ষর অক্ষরে পালন করবেন। আপনি এদিকে হুসাইনি দাবি করবেন আর ওদিকে ইয়াজিদি হাসরত অন্তরে রাখবেন, এটা হুসাইনি কখনো হতে পারে? মাওলা হুজুর তিনি কি বলছেন? শাহেন শাহ বাবা যা বলছেন তিনিও তা বলছেন। মাওলা হুজুর যে মানবতার খেদমত করে, এটা শাহেন শাহ বাবা জানের কালাম। আমার শাহেন শাহ বাবা জান মানবতার কল্যাণে তিনি এসেছেন। এই কালামের হক আদায় করতে গিয়ে তিনি সমস্ত ট্রাস্টের, আমরা অবাক হয়ে যাই, ব্যাগ কোন খালি ট্রাস্টত পরে আর ইবে খালি ট্রাস্টত কোন ডালে, আবার ডালাতে নিজের গুণ লাই না, ডালাতে যেগুন দেই না পারে গুণ লাই ডালে। বাবাজান এত ঢালেন কেন? ট্রাস্ট থেকে কোটি কোটি টাকা
চট্টগ্রাম মেডিকেলে কি তুই কি জানো 54 লাখ টাকার ইনস্ট্রুমেন্ট দিবিলি এখানে দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে একটা ওয়ার্ডকে যাতে চিকিৎসা পায়। আসলে আমি একদিন গেলাম, সেখানে গিয়ে যখন দেখলাম মানুষের কষ্ট কি জিনিস এটা আপনি বুঝবেন না যতদিন মেডিকেলে যান নাই, মেডিকেলে পৌঁছান নাই। বাবা জান কোন জায়গার খবর রাখছেন। আমাকে একদিন ট্রাস্ট অফিসে ডেকে নিয়ে বলতেছেন, বুঝা আপনি জানেন বুঝে যে একটা পাখির বাসা, গাছের মধ্যে পাখির বাসা, সো আর সিন্দে বাইও সিন্দে বাই না করে ইবে সিন্দে করতে গাছের মধ্যে কেন পিওর বাসা, এই পাখির বাসা তার একটা নিরাপত্তার বিষয় আছে, তার নিরাপত্তার চিন্তা করার বিষয় আছে। সমুদ্রের সাগরের মাছ আমরা যে আহরণ করতেছি, মাওলা হুজুর ওটা নিয়ে চিন্তা করেন। আমাদের বাজি ইবে তো ধৈর্য কিছু বাকি না লাগে বিয়া কিলো চিন্তা করে দে ইবার মাথা দিতি না ই কেন আইদ দেন আনে দে আনাই দে কারণ ইবে কি ই বলদি রাহবারে আলম কুল কায়নাতুর রাহবার है ना নয় বিয়া কিলো চিন্তা করে দিবে রাহবার হইতে দিবে সুবহানাল্লাহ। হাজরানে মজলিস, আমি আপনাদের খেদমতে আরজ করব, আমি আবার এগুলা এই যে আমি যে মাইজবান্ডারে গৌসে হক কমিটির মাহফিল আসছে এই জন্য বলছি তা নয়, আমি সব জায়গায় বলি, কারণ আমরা ভালোকে ভালো বলতে জানি, কালোকে কালো বলতে জানি। আপনি দেখেন কোথায় পাবেন কিডনি ফাউন্ডেশন, হার্ট ফাউন্ডেশন 1 কোটি 20 লাখ 1 কোটি টাকা, কোটি ছোটখাটো কোনো অঙ্ক নয় দিয়ে দিয়েছেন। আমি ট্রাস্টে গেলাম, যে বাজানো তো এগুলো টিয়া দম করে না 10-20 লাখ টাকা দিলেন হইতো না এদুন টিয়া দিবেলাম হুজুর বাজানে দেখি দেই তান বিষয় হদে উগ্র মানুষ কিডনি যেতে ফেলড হয় ডায়ালিসিস করে হুজুর মানুষ সব বেতন পাইতে কুড়িয়া যায়, ইবে তোর মাসে ডায়ালিসিস করতে যায় গুলো 40,000 আর 20,000 টাকা কত দিন গর বেসের দুয়ার বেসের বাজানে কষ্ট কিন দেখি দেয়, বাজানে তাড়াতাড়ি স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে ডায়ালিসিসের ব্যবস্থা করার জন্য মানুষের কষ্ট সহ্য করতে পারে না বিদায়। আরে এমন একজন রাহবার পেয়েছেন যিনি আশিকের হৃদয়ের খবর রাখেন, আশিকের সুখ দুঃখের খবর রাখেন, আশিকের বিপদের মুহূর্তে আশিকের পাশে দাঁড়ায়, সেটা হোক জাহেরি সেটা হোক রুহানি। রুহানি ভাবে তো এখানে অনেক আছেন যারা পেয়েছেন, জায়গায় 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 পেয়েছেন। আমি আমার একটা কথা বলি, আমি তখন স্টাডিতে আছি, জামিয়াতে আলিমা পড়তেছি, আমার বাসা ছিল হিলবিওতে বাসা। আমাদের একটা সংগঠন ছিল, ওই সংগঠনের মাহফিল তরিকতের সংগঠন, ওখানে বাবা জান একবার তশরিফ এনেছিলেন। তো এখানে যারা তৎকালীন সময়ে বাতিল ফেরকা 2004 এর আগে বলতেছি, তখন বাতিলদের একটা জোর ছিল। এখন যে কোনো একটা কারণে আমাদের সাথে ঝগড়া লাগছে, এমন ভাবে একটা মারামারি হয়ে গেছে যে ওইখানে উল্টা আমরা মাইরও খাইলাম, আবার আমাদেরকে পুলিশের পিকআপেও তুলে দিছে, অস্ত্র মামলা টামলা সাজে ফেলে অস্ত্র চলিয়েছি। অকথা জীবনত কোনোদিন চুরি লই খেলানো আর এটা হদ্দুল্লাম ব্যর্থর গিয়ে বাইগরি সামনে দানি লইছি, আমি দখল দিয়ে অস্ত্র মামলা খাই দিনি। কিছুক্ষণ পর দেখি থানার ওসি ফোন আসতেছে, ফোন দিতেছে। দেখেন আমি তখন ছোট, দাখিল পরীক্ষা তখন দেই নাই, দিব যে মনে হয়। আমার মাওলা বাবা জান আপনার ওই যে 2 নাম্বার গেট একটা পুলিশ কমিশনারের 2 নাম্বার গেট, ওখান থেকে সার্কেল অফিসার যিনি তিনি থানায় ফোন দিচ্ছেন, বলছে যদি ঢুকাইতে হয় সবাইকে ঢুকাইতে হবে, তদন্ত করে আপনি কি করেন সিদ্ধান্ত নেন। তো পরে দিয়ে বললাম যে এই সার্কেল অফিসার এত উপরে, আমার তো কোনো হাত নাই। পরে দিয়ে খবর নিয়ে দেখতেছি আমার মাওলা বাবা জান ওই খবরও রাখতেছেন, ওইখান থেকে ফোন হলো। তো এমন এক দয়ার ভান্ডার, যার যেটা যে বিপদে যেটা দরকার ওই মুহূর্তে আত্মর বিপদী দাতুরিয়ান দরকার। বাবা জানের সব বিপদে তার আশিকের। আমি কিন্তু বাবা জান মাওলা হুজুরের হাতে বায়াত নই, আমি বায়াত হয়েছি আমার আব্বা হুজুরের হাতে। আমার আব্বা হুজুর আমার দাদা হুজুরের খলিফা, গুমদন্ডি দরবার শরীফ। কিন্তু আমার আব্বা হুজুর নিজে আমাকে নিয়ে গেছেন কোথায়, লালখান বাজার তখন দায়রা ছিল, হামজার বাগ্যনায় নিয়ে গেছেন। আর লজিরে মৌলজরা তো ট্যাঙ্গুরি অবাজান আর বাজানোর মুরিদাই আর বাজানো লজিরে মৌলজরা তো অবাজান আর ফুয়ারে আউয়ালে আখেরে জাহেরে বাতে নন তুই কবুল করে লন মুনিবে মুস্কিয়াশি দিয়ে রে আর মাথা তার বলে দিই। তো মুনিব মাওলা হুজুরের প্রশংসা আমি এটা এমনি করি না, এটা ইনি এটা ডিজার্ভ করেন,
এটা উনি ডিজার্ভ করেন, কারণ পীর অনেক দেখেছি কিন্তু ওনার মতো বেমিসাল দেখি নাই। হাজারানি মজলিস, আখিলে বায়াতের যদি আওলাদের এই ধারা হয়, ওই আওলাদের কি ধারা ছিল? শুধু একটা কথা বলে শেষ করব। ইমাম জয়নুল আবেদিন যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে গোসল করায় না? ইন্তেকালে ইমাম জয়নুল আবেদিনকে যখন গোসল করাচ্ছেন, দেখতেছেন ইমাম জয়নুল আবেদিনের পিঠটা কালো হয়ে গেছে, কালো 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 হয়ে গেছে, চেহারা নুরানি, বদন নুরানি। ইমাম জয়নুল আবেদিনের পিঠ মুবারকটা দাগ এবং কালো। এখন কেন কালো হলো এটা নিয়ে যখন খোঁজ আরম্ভ হলো, দেখতেছেন ইমাম জয়নুল আবেদিন সারা রাত ঘুমাইতো না। কার ঘরে অভাব, কার ঘরে দুঃখ, ইমাম জয়নুল আবেদিন যাতে মানুষও জানতে না পারে, নিজের কাঁধের মধ্যে চাউলের বস্তা, আটার বস্তা, তেলের বস্তা, খেজুরের বস্তা, রুটির বস্তা নিয়ে যার যার ঘরের দুয়ারে যার যার প্রয়োজন তার ঘরের দুয়ারে রেখে আসতেন, গোপনে কেউ যাতে না দেখে, যাকে দিচ্ছে তিনিও দেখতেন। ইমাম জয়নুল আবেদিনের ইন্তেকালের পরে যখন আসা বন্ধ হয়ে গেল, তখন বলতেছে এখন তো আর আসে না। ওরে এই মানবতার খেদমত ইমাম জয়নুল আবেদিনের সুন্নাত যিনি পালন করতেছেন, তার নাম হলো সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজ ভান্ডারী। হাজরানে মজলিস, নিশি রজনী হয়ে গেছে। আপনাদের খেদমতে আরজ রাখবো যাওয়ার আগে, খবরদার আপনার ভালো না লাগলে আপনি মাইজ ভান্ডারের কাছেও যাবেন না। আপনি না গেলে মাইজ ভান্ডারের আশেকের অভাব। মাইজ ভান্ডারে আমি যখন যাইতাম ছোটবেলায়, আমরা তো বাবাজান কেবলার ভিতর বাড়ি পর্যন্ত যেতাম। মাওলা হুজুর আম্মাজানকে আমরা কদম বুসি করতাম, ভিতরে যেতাম ছোট। ওইখানে ওই সময় যে মানুষ দেখতাম ওরসের সময়, এখন শুধু হজ মঞ্জিলে বৃহস্পতিবার এর চেয়ে আরো বেশি কি হয়, মানুষ হয়। তবে একটা জিনিস দেখেছি, যেটা আমি গত 26 আশ্বিন ওরসে বলেছিলাম, ওরসের সময় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। কেন জানি চম্বুকের মতো একটা আকর্ষণ, যেন এত মানুষ ঘাড় ফিরানোর মতো জায়গা নাই, যেন সবকিছু একটা নিয়ন্ত্রণ চলতেছে রাডারের মাধ্যমে। ভালো করে নজর করে দেখলাম ডানে বামে সেই রাডারটা কি, ভালো করে নজর করে দেখলাম সেই রাডারটা হলো সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজ ভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। যাকে যেখানে দায়িত্ব দিয়েছে, কাউকে হাটহাজারী দায়িত্ব দিয়েছে ওয়াহাবী মাদ্রাসার পাশে, সে সেখানে সারা রাত দিন রাত এক জায়গায় দাঁড়ানো। কাউকে যার দায়িত্ব যেখানে, অন্যান্য দিন হাটহাজারীতে এনে লোকাল দিন এনে জামল্লাই জন্ম যায়, এদিন একখান গাড়ি দিয়ে বের হওয়ার সুযোগ। মানে মাওলা হুজুর যেন চম্বুকের মাধ্যমে, রাডারের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। এই মহান ব্যক্তিত্বের কদমে যারা যেতে পেরেছেন, আপনারা ভাগ্যবান, আপনারা নসিববান, আপনারা তকদিরবান। কারণ আপনার মুনিব আপনার সঙ্গে সব সময় আছেন, সব সময় থাকবেন। এই জন্য বলেছেন আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর ওলি। এটা কে বলছেন? আন্ডুলে মলয় হদ না, মলয় হইলে হয়তো তো ফার্ম দেয়, ইয়া বাপে হদ দে ফুতুল্লাই বসিয়ে বলার কারণ আছে তো। একদিন নাকি শাহিন শাহ বাবাজানের কাছে বেমৌসুমে আম খাইতে মন চাইতেছে। কি মৌসুমে? বেমৌসুম আম খাইতে মন সাদ দেয়। তো মাওলা হুজুর কেবলা সেখানে ছিলেন, মাওলা হুজুর কেবলা সেখানে ছিলেন। তো মাওলা হুজুর কেবলা নাকি ছোট বেমৌসুমি আম, মানে যে তখন আমর হলো নিশানাও শাহিন শাহ বাবাজান আমরা এসি তো পুছতে আঙ্গরে গালত দিতে বলে হল দিয়ে নি বমি গজ্জু মাওলা দেখে দা এটা তুমি গালে তুমি দেখি বমি হদ দেখি আম বেমৌসুমি আম কোত্থেকে চলে আসলো? আরে তোমরা তো চিনো নাই, হযরত মারইয়াম আলাইহিস সালামের জন্য বেমৌসুমি ফল আসতো। ইনারা হতে সেই জাত যাদের জন্য বেমৌসুমি ফল মাওলার তরফ থেকে নির্ধারণ করা হয়। বলেছেন আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহ বলি। আমাদেরকে বলেছেন সাধ্যমতো কি করার জন্য? ইজ্জত সম্মান করার জন্য। তো উনি কোথাও গেলে কাউকে বলে যায় না। ধরো কোথাও জানাজা যাচ্ছে, ওনাকে তো মাহফিল আনতে পারবেন না, উনি যাই জানাজায় মাঝে মধ্যে কবরস্থানে কারো মেয়ের বিয়েতে না বলে চলে যাবে। কিন্তু যেখানে যায় ইজ্জত কমে না, খালি ইজ্জত বাড়ে। কারণ ওনাকে ইজ্জত সম্মান আমরা দিলেও কি না দিলেও এটা তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বড় করে বলছিল। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, আখিলে বায়াতের ঘরানা কারবালার ময়দানে সব কিছু কুরবানি দিয়ে দিয়েছেন দয়াল নবীর উম্মতের জন্য। ইমাম হুসাইন কুরবানির আগে একজন আওলাদ রেখে গিয়েছিলেন,
ইমাম জাইনুল আবেদিন, যার ধারাবাহিকতায় আজকে আমরা গৌসে পাক পেলাম, খাজা বাবা পেলাম, গৌসুল আজম মাইজ ভান্ডারী পেলাম, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটিও পেলাম, যার ধারাবাহিকতায় আমরা বিশ্বওয়ালি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীও পেলাম। এটা হলো এই কারবালার ফসল, কারবালার ফসল। এই জন্য সুন্নিরা আহলে বায়াতকে নিজের জানের চাইতে বেশি বেশি ভালোবাসে। জান চলে যেতে পারে, আহলে বায়াতের শানে গুস্তাখি কোনোদিন করতে পারে না। খবরদার, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মাইজ ভান্ডার যাইতে মন না চাইলে যাবেন না, কিন্তু বিয়াদবি করবেন না, বিয়াদবি করবেন না। কখন আপনি যখন বলি আল্লাহর শানে বিয়াদবি করেন, এই আঘাত গৌসুল আজম মাইজ ভান্ডারীর নূরানি বদনে লাগে না, এই আঘাত সোজা কারবালার ময়দানে গিয়ে লাগে, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি প্রত্যেক আউলিয়া কিরামকে মাথার তাজ মনে করি। আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য। অবশ্যই আপনি আপনার পীরের তারিফ করবেন, এটাতে কোনো ধরনের বাধা। কিন্তু আমার মুর্শিদের তারিফ করতে গিয়ে আমি আরেকজনকে ছোট করতে পারবো? এটার অধিকার আমার। কারণ যার যার পীর তার জন্য সর্বশ্রেষ্ঠ, যার যার পীর তার জন্য সর্বশ্রেষ্ঠ সাহায্য আল্লাহর রসুল, আল্লাহ রসুলের পরে যার যার পীর তার জন্য বড় সাহায্যকারী, এটা আমরা বিশ্বাস করি। সেই জন্য আপন আপন মুর্শিদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। এই যখন ওয়াজের মাঠের মধ্যে যখন নামতেছি, তখন তো আরো যুবক ছিলাম, এখন তো 40 পার হয়ে গেছে, আরো টকবকে ছিলাম। অনেকজন এসে ফতোয়া দিছে, হতে মাইজ ভান্ডারী নাম্মান খাড়ি দি, হতে হুজুর নাম্মান খাড়ি দি, হতে আল কাদেরি বা অমুক সমুক লাগাও, লাগাইলে হতে তোমার দাম আরো এটা ব্যায়ামকে দর দিব দে। হয়তো বা এই মাইজ ভান্ডারী আছে দেয়, আর দাম আছে। মাইজ ভান্ডারী ছাড়া আমুদুলকর কোনো দাম না, এই ইয়ের কারণে এত দাম, ইয়ের বরকত ইয়েন ওয়াইজ করে দিয়া না। আপনি কোনো এলমো নাই, খালামো নাই, এনে পরগি দিয়ে আসা জামিয়াত পড়ছি, কামিল হাদিস কমপ্লিট করছি, কামিল তাফসীর করছি, কামিল ফিক করছি, তিনওয়ান লই। কিন্তু আর এলমর মূল জায়গা দি হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী। এই জন্য খেয়াল রাখবেন, কে কি বললো, কে কি ফতোয়া দিল, এটা দেখার দরকার নাই। আমাদের দেখার দরকার আমার মুর্শিদ, আমার মাওলা আমার উপর রাজি আছে কিনা।